নিখাদ বিস্ময়ে আমি প্রায় ছেলেটিকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? সে হাসত। ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্র মহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটি কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলতো। একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল। এমন একটি নারী যে আমি নই, যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আর আমি খুব সাবধানে চোখে জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলো ভরা মর্তের কেউ নাকি দেবী? তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি না। তাকে আমি পাইনি যেমন করে সে পায়নি সেই নারীটিকে। ইদানিং একটা চমৎকার পুরুষকে আমি তার গল্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে, কি আশ্চর্য! আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাদ বিস্ময়ে আমায় শুধোয়, তোমাকেও কেউ ভালো না বেশি পারে? আমি মুচকি হাসি।